লালমনিরহাটে ৭ জোড়া তরুণ তরুণীর রাজকীয় গণবিয়ে, যৌতুকমুক্ত সমাজ করার ডাক। বর্ণিল সাজে সেজেছে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন। চারদিকে অতিথিদের ভিড়, উৎসবের আমেজ। লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের ঝলমলে আলোকসজ্জা। সারিবদ্ধভাবে বসা ৭ জোড়া বরকনে, বরেরা শেরওয়ানি এবং কনেরা লাল শাড়িতে সজ্জিত। সমাজ থেকে যৌতুক প্রথার মতো সামাজিক বিধি নির্মূলে ব্যতিক্রমী ও অনুকরণীয় উদ্যোগের সাক্ষী হল লালমনিরহাটবাসী। যৌতুকের পরিবর্তে ভালোবাসা আর পারিবারিক বন্ধনকে প্রাধান্য দিয়ে একই মঞ্চে ৭ জোড়া তরুণ তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের যৌতুক ছাড়াই জাঁকজমকপূর্ণ ও রাজকীয় পরিবেশে আয়োজিত এই গণবিয়ের আয়োজন করে সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাট। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আলোকিত লালমনিরহাটের রূপকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, দেখা হচ্ছে আইনের দৃষ্টিতেও যৌতুক নেওয়া নিষেধ, ধর্মীয় দিক থেকেও নিষেধ। আমরা চেষ্টা করতেছি আমাদের এই জেলার ভিতরে আগামী দিনে যে বিয়েগুলো অনুষ্ঠিত হবে সব বিয়েগুলো যাতে যৌতুকবিহীন হয়। এতে করে আমি মনে করি পারিবারিক ব্যক্তিগত জীবনে শান্তি ফিরে আসবে এবং তাদের ভিতরে এই দাম্পত্য বন্ধনটা অটুট থাকবে। এই প্রত্যাশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিন্তু আজকের প্রতীকী হিসাবে ৭টি পরিবারের ৭টি ছেলে এবং ৭টি মেয়ের এখানে বিবাহ দেওয়ার ব্যবস্থা করেছি। লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে ৬টি মুসলিম ও ১টি হিন্দু পরিবারের মোট ৭ জোড়া নবদম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্মীয় রীতি অনুসরণ করে সম্পন্ন হওয়া এই গণবিয়ে পরিণত হয় সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক সচেতনতার এক অনন্য উৎসবে। আসলে প্রত্যেকেরই উচিত যৌতুকবিহীন বিয়ে করা, যদিও আমাদের সমাজে এটার প্রচলিত নাই। আসলে এই বিয়ে, এরকম বিয়ে জীবনে কখনো খাইনি, আজকেই আসা। তো এটা দেখে যদি আমাদের বাংলাদেশের আর কি সবার যদি আগ্রহ হয় যে যৌতুকবিহীন বিয়ে করলে আর কি আমাদের মেয়েরাও ভালো থাকবে, মেয়ের বাবারা আসলে অনেক চাপ থেকেও মুক্তি থাকবে এবং বিয়েটাও আসলে সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবেও আমার মনে হয় খুব একটা উদ্যোগী বিষয় হয়ে যাবে। অনেক বেশি ভালো লাগতেছে। আমি মন্ত্রী মহোদয়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে এত ভালো একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধান এবং পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। শুধু মহারণার মাধ্যমে সম্পূর্ণ যৌতুক মুক্তভাবে বিবাহ সুসম্পন্ন করে দিলাম মাওলানা। লালমনিরহাটের এই বর্ণাঢ্য গণবিয়ে শুধু ৭টি পরিবারের নতুন পথ চলার সূচনা নয়, এটি যৌতুকমুক্ত সমাজ গঠনের এক শক্তিশালী সামাজিক অঙ্গীকার। লালমনিরহাটে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে দেশের অন্যান্য এলাকাতেও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।